জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমি পদ্মা বিশ্বাস। আজ আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ রেসিপি হলো চিকেন পকোড়া। কিভাবে করছি আমার সাথে থেকে দেখতে থাকুন আপনারা। আমার আগে লাগছে তো চিকেন, তারপরে লাগছে লেবুর রস, আর লাগছে খাবার সোডা মানে বেকিং সোডা, আর ময়দা, ডিম, আর লঙ্কা, জিরে, ধনে, গোলমরিচের গুঁড়ো, আর আদা রসুন পেস্ট, আর কর্নফ্লাওয়ার, আর টমেটো সস, আর সোয়া সস, আর এটা হচ্ছে ভিনিগার। এই মোটামুটি লাগছে, আর নুন, একটু চিনি। এখন স্বাদ মতো নুন দিয়ে দিলাম, ওখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, বেকিং সোডা একটু দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিই, গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম, ধনে দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট একটু দিয়ে দিলাম, আর 1 চামচ দিয়ে দিলাম। এবারে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, ভিনিগার দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সয়া সস। লেবুর রস দিয়ে দিলাম, ডিম ভেঙে দিয়ে দিলাম, ময়দা দিয়ে দিলাম। আমি মেখে নেব সুন্দর করে, মেখে আধ ঘন্টা রেখে দেবো ম্যারিনেট করে। আধ ঘন্টা রেখে দিলাম ম্যারিনেট করে। এখন ম্যারিনেট করা মাংসটা বার করলাম ফ্রিজ থেকে, আবার ওটাকে আমি হাত দিয়ে মেখে নেব। মেখে নিয়ে তেল, গরম তেলের উপর একটা করে আমি ছেড়ে দেব। তো ওই ছাড়ছি। এবারে আমি 2 পিঠ যাতে সমান লাল লাল করে ভাজা হয়, তার জন্যে আমি উল্টে পাল্টে দিচ্ছি। বেশ সুন্দর লাল লাল হয়েছে চারিপাশটা। তো এখন আমি তুলে একটা পাত্রে প্লেটে রেখে দিচ্ছি, পরে খেয়ে আপনাদের জানাবো। আগের মতো আমি সেম প্রসেসে এগুলো করে নিচ্ছি। বাহ, এটাও বেশ লাল লাল হয়ে গেছে। তো এটাও আমি উল্টে পাল্টে দিয়ে তুলে নিই। এখন আমার সমাপ্ত হলো চিকেন পকোড়া। এখন খাওয়ার পর্ব। তো এখন খেয়ে বলবো কেমন লাগে। সসে চুবাচ্ছি। এবারে আমি খেয়ে দেখি যে আমার রেসিপিটা কেমন হয়েছে। মা গো, দুর্দান্ত ফাটাফাটি। আপনারা বলবেন রেগুলার কি বলে? সত্যি বন্ধুরা, আপনারা নিজেরা করে খেয়ে দেখবেন কি স্বাদ হতে পারে। রাখলাম বন্ধুরা, ভালো থাকবেন।